ইউনিভার্সিটির মঞ্চে কাজ করেছি। সো মঞ্চে থেকে যে আপনার হচ্ছে ইনস্ট্যান্ট রিঅ্যাকশনটা পাওয়া যায়, সেই রিঅ্যাকশনটা আমরা হলে পেয়েছি দর্শকদের থেকে। আরেকটা কমেন্ট যেটা ভ্যালুয়েবল সেটা হচ্ছে মোশাররফ করিম ভাইয়ের। মোশাররফ করিম ভাই বলেছে যে হচ্ছে শাশ্বত তোর এই সিনেমার প্রতি অনেস্টি ছিল। এন্টায়ার মুভির শুটিংটা ছিল একটা আসলে অ্যাক্টিং স্কুলের অ্যাক্টিং কোচিংয়ের মতো ছিল। খুব আশাবাদী ছিলাম যে দর্শক এটা হলে এসে দেখবে, কারণ আমাদের সিনেমাটার নায়ক হচ্ছে গল্প। সো আপনি দেখে বলবেন যে হচ্ছে হ্যাঁ এরকম একটা সিনেমা দেখলাম খুব ভালো, এর মাধ্যমে ছড়িয়ে যাবে। এবং তার প্রতিক্রিয়া স্বরূপ আজকে যেটা পেলাম, সিনেপ্লেক্সের সব শো হাউসফুল। সিনেমার মধ্যে কিছু ইন্টেন্স মোমেন্ট আছে, খুব টান টান উত্তেজনা আছে, ওই মোমেন্টগুলো দর্শকরা একদম সাইলেন্ট। এটা একদম মঞ্চ, আমি ইউনিভার্সিটির মঞ্চে কাজ করেছি। সো মঞ্চে থেকে যে আপনার হচ্ছে ইনস্ট্যান্ট রিঅ্যাকশনটা পাওয়া যায়, সেই রিঅ্যাকশনটা আমরা হলে পেয়েছি দর্শকদের থেকে। এই ধরনের মার্ডার মিস্ট্রি গল্প থেকে আসলে কি প্রত্যেকটা চরিত্রই আসলে তারকা, এবং একটা ছাড়া আপনার পুরো গল্পটা অচল। হ্যাঁ, সো ওই জায়গা থেকে দর্শকের রিয়াকশন খুবই ভালো। এবং আমাদের এখানে যারা নতুন, আমিও সিনেমাতেই প্রথম, এবং আরিয়ান ছিল, শান ছিল, বুশরা ছিল, সবারই ফিডব্যাক খুবই ভালো। না, নিজেকে তো নিজে মূল্যায়ন করুন, আমাকে মূল্যায়ন করবে দর্শক। এবং কালকে দেখার পর তারা যখন বললো যে হচ্ছে আজকেও দেখতে আসবে, এবং দেখতে পাচ্ছি আমরা। আরেকটা কমেন্ট যেটা ভ্যালুয়েবল সেটা হচ্ছে মোশাররফ করিম ভাইয়ের। মোশাররফ করিম ভাই বলেছে যে হচ্ছে শাশ্বত তোর এই সিনেমার প্রতি অনেস্টি ছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সো আমার মনে হয় এটা সবচেয়ে বড় কমপ্লিমেন্ট আমার জন্য। অভিজ্ঞতা অসাধারণ। মানে প্রথম দিকে তো আমার আর তার সাথেই সিন বেশি, মোশাররফ ভাইয়ের সাথে। প্রথম দিকে আমি সব ডায়লগ ভুলে যেতাম, তাকে তার অভিনয় দেখতাম, তারপর সে বলতো ডায়লগ দে। সো এভাবেই চলা। এবং হচ্ছে মোশাররফ ভাই অ্যাক্টিংয়ের পঞ্চম দিন, আমাদের জার্নির পঞ্চম দিন আমাকে বলে শাশ্বত আমার অ্যাক্টিংকে হচ্ছে। আমি বললাম ভাই আমি আপনার জ্বালায় অভিনয় করতে পারি না, আপনার অভিনয় মুগ্ধ হয়ে তাকায় থাকি, আর আপনি বলেন যে আপনার অ্যাক্টিং হচ্ছে নাকি। এন্টায়ার মুভির শুটিংটা ছিল একটা আসলে অ্যাক্টিং স্কুলের অ্যাক্টিং কোচিংয়ের মতো ছিল। আপনি যদি কোনো জায়গায় আপনি কাজের প্রতি 100% অনেস্ট থাকেন, আপনি আপনার যেইটা লক্ষ্য সেটা বের করে আনার চেষ্টা করবেন। অবশ্যই জীবন ভাই কোনো ছাড় দেয়নি। 10-এ 10, 100-তে 100। ওটিটি এবং সিনেমাটা হচ্ছে কি আপনার অনেক প্রিপারেশন নেওয়ার সময় থাকে, এবং আপনার একদিনে ওয়ার্ক লোডটা কম থাকে। নাটকে আমরা একদিনে ধরেন 2 দিনে প্রায় 24-25টা সিন করি, কিন্তু মুভির ক্ষেত্রে বা ওটিটির ক্ষেত্রে তা না, সর্বোচ্চ 4টা কি 5টা। যে কারণে আপনি চরিত্রের ভিতরে খুব ভালো মতো ঢুকতে পারেন, পূর্ব প্রস্তুতি অর্থাৎ হোমওয়ার্কটা খুব ভালো মতো করতে পারেন। সো এই জন্য এই জায়গায় কাজ করাটা খুব স্বাচ্ছন্দ্যের। দর্শকদের জন্য বলবো হচ্ছে আপনারা বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। চক্কর 302 মুক্তি পেয়েছে ঈদে, আশা করি সেই সিনেমা দেখবেন, পাশাপাশি অন্যান্য বাকি সব সিনেমাও দেখবেন।